আচ্ছা, কি হয়েছে, কি বললা, বলো। ভাই এবার বলো। ফন্ট সাইজ কি? ফন্ট সাইজ, না ওই যে ফন্ট সাইজের ওইটা, ওই যে পিক্সেলের আমরা আপাতত এটা বললাম পিকজেল আমি। ইউজ করব, তবে অনেকগুলো মাপ আছে, অনেক প্যারামিটার আছে, যেমন তুমি পিকজেল ইউজ করতে পারো, এই যে সবগুলাই ব্যবহার করা যায়। ওই তোমার একই জিনিস, বুঝছো, হাইট উইথ যে জিনিস, যে এককে আমরা মাপবো, এই ফন্ট সাইজ গুলো সেম এককে মাপা যাবে। আমি যদি পিকজেল ইউজ করতে পারি, তারপরে তোমার ওই যে তোমার ওই পার্সেন্টেজেও ইউজ করতে পারো তুমি চাইলে। তুমি চাইলে ভিডব্লিউ ইউজ করতে পারো, ভিএইচ ইউজ করতে পারো, এগুলো অনেক ইয়ে আর কি, আস্তে আস্তে শেখা যাবে, সমস্যা নাই। তো আমরা আপাতত পিক্সেলে মাপবো। তুমি যেখানে পিক্সেল দেওয়া দাও, জি মনে জি। করো 15 বা 16 পিক্সেল, আচ্ছা স্ট্যান্ডার্ড হচ্ছে তোমার 16 পিক্সেল, 14 পিক্সেল, 16 পিক্সেল, যাই হোক। তো এটা কি হয়েছে দেখো। ভাই, এই যে দেখেন ভাই, ভাই এই যে এটা ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি, এন্ড ফন্ট কালার যেটা আছে এটা দিছি। হ্যাঁ, দেখি ইয়েতে যাও, ফেস কোড ওপেন করো। আচ্ছা আচ্ছা, এই যে ভাই এটা এই যে দেখেন। ব্যাকগ্রাউন্ড কালার দেখছো তুমি, ব্ল্যাক দিছো। এখন এই যে ব্ল্যাকের যে বক্স আছে না, বক্সের উপর মাউস নিয়ে যাও, হোভার করো। এই যে হ্যাঁ, এখন এখান থেকে বিভিন্ন কালার তুমি নিতে পারবা, যে কালার ইচ্ছা। এই যে বাম পাশের যে এটা ইয়াটি এ- হ্যাঁ হ্যাঁ, বাম পাশের এই যে ওইগুলা উপর নিচে করে, এই যে স্কেল গুলা উপর নিচে করে, হ্যাঁ, তুমি কালারের কম্বিনেশন বানাতে পারবে। করে এই কালারটা ওখানে সিলেক্ট হয়ে যাবে, তোমার কোনো কালার মুখস্থ রাখা লাগবে না বা কিছু করা লাগবে না। এই চলে আসছে, বুঝছো। দেখি। হ্যাঁ তো বুঝছো, তাহলে ভাই মানে এইভাবে প্রতিটা, হ্যাঁ ভাই বুঝতে পারছি তাহলে, মানে এইভাবে সব কাজগুলো করবো নাকি? এভাবে আচ্ছা। করবে, কিন্তু যখন তোমাকে কোনো প্রজেক্ট দেওয়া হবে, তো তখন বা তুমি যখন কোনো প্রজেক্টে কাজ করবে, তখন ব্র্যান্ড কালার দেওয়া হয়, বুঝছো। নির্ধারিত হুম। কালার দিয়ে দেওয়া হয়, 4-5টা কালার, ওটা থ্রু আউট দ্য সাইড তোমাকে ইউজ করতে হবে। যাই হোক, তুমি এদিকে আচ্ছা, স্টাইল শিটটা ওটা ওপেন করো। ওটা পরের, ওটা মেলা পরের কথা। ওটা স্টাইল শিটটা ওটা ওপেন করো থাক তুমি। এখন। হ্যাঁ, এইভাবে স্টাইল কাজ শিট, করতে আচ্ছা হবে। আচ্ছা, স্টাইল। স্টাইল শিটটা ওপেন করো। জি জি। জি হ্যাঁ। আচ্ছা, এখানে দেখো, ওই যে তোমার ফন্ট সাইজটা 15 পিক্সেল দিছো। কালার, তুমি এই কালারটাও হ্যাঁ। একইভাবে চেঞ্জ করতে পারবে, সমস্ত কালার তুমি এভাবে চেঞ্জ করতে পারবে, বুঝছো। ব্যাকগ্রাউন্ড কালার ওটা এক্সচেঞ্জ আচ্ছা করলা। এখন তোমাকে আমি আচ্ছা। শিখাই হচ্ছে হাইট আর উইডথ শিখতে পারছো, তাই না? ফন্ট সাইজ চেঞ্জ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শিখছো, ব্যাকগ্রাউন্ড কালার শিখছো, এই তিনটা অনেকটা অনেক ইম্পর্টেন্ট জিনিস, সেগুলো আমরা অনেক জায়গাতে ব্যবহার করতে পারবো। আর তোমাকে দুই তিনটা শিখাই, আচ্ছা সেটা হচ্ছে যে ওই যে বর্ডার টেবিলের মধ্যে দিবা না, টেবিলের মধ্যে বর্ডারটা কেটে দিয়ে আসো। আচ্ছা। বর্ডার হ্যাঁ, এখানে, এখানে সব কোথায় বর্ডার দেবো গুলো বললো? কেটে দাও, এই বর্ডার ওয়ান যেখানে যেখানে লিখছো, টেবিলের মধ্যে সব বর্ডার গুলো মানে কেটে দাও। বর্ডারটা কেটে দেবো, মানে বর্ডারটা কেটে দেবো, বর্ডার পুরো কেটে দেবো। বর্ডার ওয়ান যেটা লেখাটা আছে না, প্যারামিটার পুরোটাই কেটে দাও। আচ্ছা, মানে ওয়ানটাও কেটে দেবো সাথে। পুরাটাই বর্ডার ক্লিয়ার করে দাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। জাস্ট টেবিল রাখবো, জাস্ট টেবিল। হ্যাঁ, টেবিল, শুধু টেবিল। আর তুমি এই টেবিল গুলোর আচ্ছা। মধ্যে হ্যাঁ, দিয়ে দাও। জি। হ্যাঁ, আচ্ছা। হয়েছে। হ্যাঁ ভাই। এই ওটা টেবিলের ওই দেখ হয়ে গেল, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, এখন না না, এখন হয়নি তুমি হয়নি। আচ্ছা, ঠিক আছে, তুমি আপাতত আমরা মনে করো প্রথম টেবিল নিয়ে কাজ করবো, অন্য টেবিল গুলো ইগনোর করি। প্রথম টেবিলটা এখন সিএসএস এর আচ্ছা। মধ্যে যাও। সিএসএস এর মধ্যে, আচ্ছা হ্যাঁ। স্টাইল শিট ওপেন করো। আর ইন দ্য মিন টাইম, এই তুমি এইচটিএমএল সেভ করোনি, কিন্তু এইচটিএমএল সেভ করো। আর ও, তুমি ইন আচ্ছা, দ্য মানে মিন এইটা আমার বারবার ভুল হচ্ছে। ওটা অটো সেভ করে নিতে হবে, ওটা পরে একসময় করে দেবো না, অন্য ক্লাসে। আচ্ছা, তুমি করো, ওই যে আচ্ছা। ব্রাউজারে যে একবার দেখে আসো। উম, দেখলাম ভাই, হ্যাঁ, যে এটা, ও কেটে গেছে। আচ্ছা। রিফ্রেশ করো, হ্যাঁ। দেখছো কোনো বর্ডার নেই, এখন আমরা চাইলে বর্ডার দিতে পারবো। তুমি এতে যাও, স্টাইল শিটে যাও। Style sheet। এটা কি আসলো? হ্যাঁ, এখান থেকে তুমি এখন ওই যে এটা কেটে দাও, হ্যাঁ তুমি হ্যাঁ ভাই, নতুন একটু ভিএস একটু কোড wait। নিয়ে নিছো। ভিএস কোড চালু হ্যাঁ করো হ্যাঁ, আবার। এই যে, এই নিচে নিচে হ্যাঁ ভাই চালু নিচে করছি। নিচে আছে। হ্যাঁ, এখন এই যে তুমি হ্যাঁ হ্যাঁ, অন করছি। একটা নতুন একটা ইয়ে ডিফাইন করো, এই যে নিচে আর একটা ইয়া নাও, হচ্ছে বর্ডার, লাগো বর্ডার 1 পিক্সেল। মানে, ও আচ্ছা, সিএসএ সিএসএ হ্যাঁ, সিএসএস এর মধ্যে এই ক্লাসে, হ্যাঁ, লেখো। বর্ডার বর্ডার দাও, ওয়ান ওই দেখছো পিক্সেল। নিচে চলে আসছে, দেখছো কত ইয়া। হ্যাঁ, বর্ডার লেখো। ওয়ান পিক্সেল।
এই দেখো এই হ্যাঁ, দেখো এই যে এগুলা জাস্ট একটু ইয়া করো, একটু ইয়া করো, একটু ব্যাকে আসো, কেটে দাও কেটে দাও। খালি বর্ডার লেখো। কেটে দেবো। হ্যাঁ বর্ডার লিখে কোলন দাও। বর্ডার কোলন পর্যন্ত নিয়ে আসো কাটছো, হ্যাঁ থাক, নিয়ে আসো, কোলন কেটে দাও। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। এবার কোলন দাও, একটা কোলন আচ্ছা, দাও। হ্যাঁ, কোলন দেবো। এই দেখো, জি। কোলন দাও, কোলন হ্যাঁ, কোলন হ্যাঁ, দাও, একটা কোলন কোলন। আসতেছে না কেন? কোলন আসতেছে না। হ্যাঁ ভাই, আসছে, হ্যাঁ। 0 ইঞ্চ। এই যে দেখছো, এই যে এই জিরো সব সেন্টিমিটার। প্যারামিটার গুলো আমরা ইউজ করতে পারি। সিএইচ, তারপর সিএম মানে সেন্টিমিটার, ইএম মানে হচ্ছে ইএম আরেকটা সেন্টিমিটার। কি যেন একটা, তারপর ইঞ্চি, এই যে আইএন ইঞ্চি, মিলিমিটার, তারপরে যে হুম। পিসি পিটি পিক্সেল, র্যাম, ভিএইচ, ভিম্যাক্স, ম্যাক্স, বুঝছো, এরকম ইউজ করতে আচ্ছা। পারবো আমরা। যাই হোক আমরা হ্যাঁ, হ্যাঁ। পিক্সেল ইউজ করবো আপাতত। তো পিক্সেল নাও, পিক্সেল ইউজ করব। মনে করো 1 পিক্সেল। 1 পিক্সেল। হ্যাঁ 1 পিক্সেল। রান। স্পেস দাও, স্পেস দাও। আজ না, মানে বর্ডারে তিনটা ক্লোজ করবো না, প্যারামিটার আচ্ছা। থাকে। বর্ডারে তিনটা প্যারামিটার থাকে। সেটা হচ্ছে পিক্সেল বা তোমার সাইজটা থাকবে, তারপরে থাকবে হচ্ছে কি ধরনের বর্ডার, এটা হলো সলিড বর্ডার দাও, SOLID সলিড। ভাই মানে এই যে সিএসএস যে একটা ক্লোজ আছে না, যে ক্লোজ বর্ডার, সরি, তুমি দাও দাও, আমি ক্লোজ এটা কোলন বলছি। তো একটা আছে। না তুমি দাও, দিচ্ছি। সলিড, SOLID সলিড। আচ্ছা, এস ও এল আই চলে গেছো? ডি, সলিড। হ্যাঁ সলিড সলিড দিয়ে এখন তুমি হুম, হুম। স্পেস দাও। স্পেস দিয়ে এবার কালার দিতে হবে একটা, কালার কোড, যে কোনো একটা কোড এর একইভাবে তুমি দিতে পারো। লেটসে রেড দিয়ে দাও আপাতত, পরে তুমি এটা চেঞ্জ করে নিও, এই যে বক্স ইয়ে করে। রেড। এই যে এখানে অনেকগুলো আসতেছে, এগুলোও দিতে পারো তুমি, হুম, সেমিকোলন হুম। দিয়ে ক্লোজ করে দাও। সেমিকোলন দিয়ে ক্লোজ, আচ্ছা। বুঝতে পারছো? বর্ডার এখন যখন তুমি নিবা তখন এই যে এরকম ভাবে নিতে হবে, প্রথমে পিক্সেল দিবা, দ্বিতীয়তে কি ধরনের বর্ডার, সলিড বর্ডার, পরে তৃতীয় 3 নম্বর হচ্ছে রেড বা এই যে কালারটা, এই হুম। যে দেখছো চলে আসছে। জি। হ্যাঁ কিভাবে তুমি দেখে ওখানে যাও। আচ্ছা, যাচ্ছি ভাই। হ্যাঁ, আসলাম। আমি দেখতে পাচ্ছি না, হ্যাঁ হয়েছে। আর একটা জিনিস শিখাবো, সেটা হচ্ছে মার্জিন দেওয়া শিখো। মার্জিন, হ্যাঁ। মার্জিন, MER MARGIN, জি, ওই যে চলে আসছে দেখো, MAR, MAR না MAR? MAR, শুধু এম লিখলেই তুমি এখানে অনেক ইয়া পাওয়া যাবা, শুধু এম লেখো, শুধু এম লেখো। এই দেখো, মার্জিন। এই যে নিচে সব ইয়া পাওয়া যায়, ক্লিক করো, একটা ইন্টার চাপো, হ্যাঁ। মার্জিন মনে করো যে হচ্ছে, মার্জিনে তুমি দুইটা এখানে প্যারামিটার তো আপাতত, সব। শোনো, মার্জিনে দুইটা প্যারামিটার ইউজ করে শিখো। মার্জিনে 4টা জি, প্যারামিটার হয়। জি। যাই হোক, তুমি মার্জিন মনে করো 10 পিক্সেল দিয়ে দাও। 10 পিক্সেল, 10 px। জি। এখন তুমি ফ্রন্ট এন্ডে দেখো কেমন হচ্ছে, চতুর্দিক থেকে 10 পিক্সেল করে ছেড়ে দিবে। আচ্ছা ভাই, মানে মানে এখান থেকে কোনো দিকে যাওয়া যায় না, রান করা যায় না এখান থেকে সরাসরি, মানে যে নিচে ওটা না পরে, আসে, পরে যেখানে না পরে আসে? পরে ওটা পরে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা, আচ্ছা। এই যে ভাই মার্জিন। হ্যাঁ, দেখছো বের হয়ে গেছে এটা। এর জন্য আমরা মার্জিন হুম। ওপরে আর নিচে আপাতত ইউজ করি। এখানে যেমন এখানে তুমি শুধুমাত্র নিচে মার্জিন দিলে সেটা সমীচীন হবে, কারণ নিচের দিকে কন্টেন্ট আছে তো নিচের দিকে ছেড়ে দিবে। তুমি মার্জিন বটম দিয়ে দাও। মার্জিন বটম। হ্যাঁ মার্জিন বটম, মার্জিন লেফট, মার্জিন টপ, মার্জিন রাইট, 4টা ইয়ে আসে। মার্জিন হাইপেন, হাইপেন হবে, বটম। হাইপেন বটম, যেমন ফন্ট হাইপেন সাইজ আছে, মার্জিন হাইপেন হুম, হুম। বটম বটম। আচ্ছা, দেখেন হয়েছে। না না, উপরে আছে না, এই যে হাইটের নিচে কি লেখছো, ফন্ট সাইজ আছে না, ফন্ট হাইপেন হ্যাঁ, সাইজ হ্যাঁ, আছে না। ঠিক একইভাবে মার্জিন হ্যাঁ, কোথায়, হ্যাঁ। মার্জিন বটম, একইভাবে হাইপেন হবে এখানে, মার্জিন আর বটমের মাঝখানে হাইপেন হবে। এখানে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। আরে ভাই কি দিচ্ছ তুমি, হাইপেন দাও। মাইনাসের ওপরে আছে না, প্লাস মাইনাস, হ্যাঁ, হ্যাঁ। ওটা এইটা মানে এইটা এখানে, মাইনাস হবে, এইটা মাইনাস এখানে বুঝতে হবে। মাইনাস। এইটা এখানে। হ্যাঁ এটাই হ্যাঁ ভাই, দিছি তো, কিন্তু মানে হচ্ছে। এখানে এটা ইউজ হবে।
এটা আচ্ছা। হবে, তুমি ইয়ে করো। হ্যাঁ, এটা এখানে এটাই ইউজ হবে। হ্যাঁ। সেভ করো, করে আচ্ছা। ফ্রন্ট এন্ডে দেখো 10 পিক্সেল এমনি পাচ্ছে, তুমি বেশি করে দিয়ে দাও, একটু মনে করো 50 পিক্সেল দিয়ে দাও। 50 পিক্সেল না, ওটা এমনি চেঞ্জ হয়ে গেছে তো ওখানে। 50 পিক্সেল দিলাম। হ্যাঁ, এবার ফ্রন্ট এন্ডে দেখো, এটা সেভ করে নাও। হ্যাঁ, ফ্রন্ট এন্ডে দেখো। দেখেন। এই যে দেখছো, সেটিংস, হোম সেটিংস নিচে চলে আসলো, 50 পিক্সেল নিচে চলে হ্যাঁ, আসছে হ্যাঁ। কিন্তু। হুম। বুঝতে পারছো? আচ্ছা, এইটুকুনি তাহলে তুমি প্র্যাকটিস হ্যাঁ করো। ভাই। তুমি এটা দিয়ে টেবিলের কাজ ঠিক টাজ আছে। করবা। আর ক্লাস ধরা শিখছো তো? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে ভাই। Okay. ওইটা দেখে দেখে এবার দেখে চেষ্টা করি আপনি যেটা করতে দিচ্ছেন ওইটা সম্পূর্ণ করতে পারি কিনা। আচ্ছা, ঠিক আছে। ওকে, ও কথা বলেন ইনশাল্লাহ। জি ভাই। জি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।